ফিলিস্তিনের সাথে আজ যেমন মিশরের যোগাযোগ ভালো, আজ থেকে ৫-৬ হাজার বছর আগেও ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো ছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনের কুয়ায় পড়ে বিক্রি হলেন মিশরের বাজারে। মিশরের বাজারে বিক্রি হয়ে বাদশার বাড়িতে কাজ করে, লম্বা ঘটনা। অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ভাইদের সাথে পুনরায় যখন সাক্ষাৎ হলো, ভাইয়ের মাধ্যমে বাবা ইয়াকুবকে দাওয়াত দিলেন মিশরে। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ৭০ জনের বিশাল পরিবার নিয়ে মিশরে চলে গেলেন ফিলিস্তিন থেকে। এই প্রথম ফিলিস্তিনের জেরুজালেম থেকে ইব্রাহিমের বংশের একটা শাখা ইসহাক এবং তার সন্তানেরা ফিলিস্তিন থেকে চলে গেলেন মিশরে। আজকেও গাজায় যদি আপনি ত্রাণ পাঠাতে চান, মিশরের রাস্তা ব্যবহার করেই পাঠাতে হবে। আদিকাল থেকে ফিলিস্তিনের সাথে মিশরের যোগাযোগ ভালো। মিশরে গেলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ২০০-২৫০ বছর যাবৎ বানু ইসরাইলেরা ভালো ছিল। ২০০-২৫০ বছর পর যখন ফেরাউনেরা ক্ষমতা দখল করে নিল, তখন আগের ক্ষমতা যার যার সাথে জোট ছিল, যে আগের সরকারের সাথে কাদের জোট ছিল, তো আগের সরকারের সাথে ইউসুফ আর তার পরিবার বানু ইসরাইলের জোট ছিল। এই জন্য ফেরাউন ক্ষমতায় আসার পর আগের সরকারের সাথে যাদের জোট ছিল তাদেরকে হত্যা করতে লাগলো। তার পিছনে তার স্বপ্নও ছিল যে তার ক্ষমতা হারিয়ে যেতে পারে বানু ইসরাইলদের কাছে। এটার কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি যাববিহুনা আবনাকুম ওয়াস্তাহিয়ুনা নিসাকুম। এই বানু ইসরাইলেরা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, স্মরণ করো ওই সময়ের কথা যখন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়ে তোমাদের বাঁচিয়ে দিয়েছিলাম। কোন ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিয়েছিলাম? যেই ফেরাউন তোমাদের পুরুষ সন্তানদেরকে ধরে ধরে জবাই করত আর তোমাদের মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। কত লক্ষ কোটি পুরুষ সন্তানকে ফেরাউন জবাই করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আজকে যারা ফেরাউনের উত্তরসূরি, তারা মুসলমানদের শিশুদেরকে ফিলিস্তিনে তাদের বমের এবং তাদের গুলির নিশানা বানিয়ে ইচ্ছা করে পুরুষ সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে হত্যা করা হচ্ছে। ঠিক যেভাবে ফেরাউন ইচ্ছা করে পুরুষ সন্তান এবং শিশু সন্তানকে হত্যা করত, আজকেও তাই করা হচ্ছে। একই অবস্থা, একই ঘটনা ইতিহাসের সাথে প্রতি পাতায় পাতায় মিলবে। আমরা জেরুজালেমেরই ঘটনা বলবো, ফিলিস্তিনেরই ঘটনা বলবো, কিন্তু আপনার মনে হবে যেন আজকে সংঘটিত হচ্ছে। সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাইলের সাথে, আজকে ঘটতেছে বানু ইসমাইলের সাথে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে মোহাম্মদ, উম্মতে মোহাম্মদী বানু ইসমাইল সেই কালে সংঘটিত হয়েছিল বানু ইসরাইলের সাথে, আজকে ঘটতেছে বানু ইসমাইল মুসলমানদের সাথে। তারাও তাদের যুগে মুসলমান ছিল। প্রত্যেক নবী নিজ নিজ যুগে যে দিন নিয়ে এসেছেন সেই দিনের নাম ইসলাম, এই জন্য তারাও মুসলমান ছিল, বংশে বানু ইসরাইল। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম ঠিক ওই ভয়ঙ্কর মুহূর্তে ৪০০ বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩০০ থেকে ৪০০ বছর পর মুসা আলাইহিস সালামের আগমন। মুসা আলাইহিস সালাম আসলেন কোথায়? মিশরে। বানু ইসরাইলের মধ্যে আল্লাহ তাকে কৌশলে ফেরাউনের ঘরে লালন পালন করে ফাইনাল যেই দিন তিনি পালিয়ে যাচ্ছেন, ফেরাউন পিছন থেকে ধাওয়া করতেছে। লোহিত সাগরে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন, ১২টা রাস্তা। লোহিত সাগরে ফেরাউন ডুবে মারা গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে লোহিত সাগর পার হয়ে কোথায় যাচ্ছিলেন? মিশর থেকে লোহিত সাগর পার হয়ে তিনি যাচ্ছিলেন জেরুজালেমে, ফিলিস্তিনে, শামে। কেন যাচ্ছিলেন? তিনি মূলত পালিয়ে যাচ্ছিলেন না, তিনি ফিরে যাচ্ছিলেন। ফিরে যাচ্ছিলেন মানে আজ থেকে ৪০০ বছর আগে তার বাপ দাদা জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে। তার আদি পিতা ইয়াকুব, তার আদি পিতা ইউসুফ ফিলিস্তিন ছেড়ে, জেরুজালেম ছেড়ে মিশরে এসেছে। তাই আজ তিনি মিশর ছেড়ে দিয়ে জেরুজালেমে ফিরে যাচ্ছেন। কিন্তু জেরুজালেমে যে ফিরে যাবেন, তো জেরুজালেম, ফিলিস্তিন, মসজিদে আকসার আশেপাশে আমালেকা গোত্র, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্রের বসবাস। আমালেকা গোত্র বসবাস করতেছে, তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোত্র। আজকেও যেমন পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছে, সেই দিনও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তারা দখল করে রেখেছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম ঢুকতে পারছেন না। তো মিশর তো ছেড়ে দিয়েছেন,
যাবেন ফিলিস্তিনে, কিন্তু ঢোকা সম্ভব নয়। মাঝখানে কি আছে? মাঝখানে শুধু মরুভূমি আর মরুভূমি। আজকেও মরুভূমি, তার নাম সিনাই মরুভূমি। আজকেও ওই মধ্যের জায়গাটুকু মরুভূমি। লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন যেতে মরুভূমি পড়বে, তার নাম সিনাই মরুভূমি। এই মরুভূমিতেই তুর পাহাড় আছে। আর মরুভূমিতে কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। তখন আল্লাহ পাথরে বললেন, লাঠি দিয়ে পাথরে আঘাত করো, পাথর থেকে ঝর্ণা বের হলো, পানির ব্যবস্থা হয়ে গেল। তো মরুভূমি তো খাবার ব্যবস্থা নাই, আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাতে লাগলেন, মান্না এবং সালোয়া। দৈনিক আসতো জান্নাত থেকে মান্না এবং সালোয়া, মরুভূমিতে খাবারের ব্যবস্থা হয়ে গেল। তাহলে মরুভূমিতে আল্লাহ পানির ব্যবস্থাও করে দিলেন, মরুভূমিতে আল্লাহ মান্না সালোয়া খাবারেরও ব্যবস্থা করে দিলেন। কিন্তু কত বড় নিমক হারাম কওম, না শুকুর কওম, যে 40 দিনের জন্য মাত্র ইবাদতের জন্য তুর পাহাড়ে গেছে মুসা আলাইহিস সালাম। 40 দিনে তারা শিরকে লিপ্ত হয়ে গেছে। 40 দিনে শিরকে লিপ্ত হয়ে গেছে। 40 দিনের ব্যবধানে শিরকে লিপ্ত হয়ে গেছে। অথচ চোখের সামনে ফেরাউনকে ডুবে যেতে দেখেছে, চোখের সামনে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, চোখের সামনে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে। এত নিয়ামত দেখার পরও 40 দিনের ব্যবধানে শিরক করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ আদেশ জারি করলেন কিতাল এবং জিহাদ ফরজ হওয়ার, যে আমালেকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করে, যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পেয়ে বানু ইসরাইলকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, হে আমার কওম, তোমরা এই পবিত্র শহরের উদ্দেশ্যে রওনা করো। এই পবিত্র শহর আল্লাহ তোমাদের জন্য দিয়েছেন, এই পবিত্র শহর যুদ্ধ করে বিজয় করতে হবে। তখন বানু ইসরাইলেরা উত্তরে বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বলেন কি? এখানে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস। আজকে যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস, কালকেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতির বসবাস ছিল। আমরা কেমনে এখানে প্রবেশ করব? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এবং আপনার আল্লাহ, আপনি এবং আপনার প্রতিপালক মিলে গিয়ে যুদ্ধ করেন। আপনি আর আল্লাহ মিলে যেই দিন যুদ্ধ শেষ হবে সেই দিন আমাদের ডাকিয়েন। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এই কওম কয়দিন আগে দেখলো ফেরাউন ডুবে গেল, কয়দিন আগে দেখলো পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, কয়দিন আগে দেখলো আসমান থেকে খাবার আসতেছে, এখনো আসতেছে। অথচ তারা মুখের উপর বলে দিল, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতাশা প্রকাশ করলেন। আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো, গজব আসলো। 40 বছর ইয়াতিহুনা ফিল আরজ ইন্নাহা মুহাররামাতুন আলাইকুম, তোমাদের জন্য 40 বছর এই সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরতে থাকবে, এটা তোমাদের জন্য আযাব। 40 বছর পাগলের মতো ঘুরতে থাকতে থাকতে একটা সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা যাচ্ছেন, তখন অন্তরে এই ব্যথা নিয়ে মারা যাচ্ছেন যে তিনি জেরুজালেম, মসজিদে আকসা বিজয় করতে পারেননি। এটা আমাদের মূল পয়েন্ট, যে নবীদের জীবনের সাথে মসজিদে আকসার কি সম্পর্ক। এই কষ্টে মুসা আলাইহিস সালাম মারা যাওয়ার সময় দোয়া করছেন যে ফাসাআলা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, আইয়ুদনিয়াহু মিনাল আরজিল মুকাদ্দাসাতি বিরমিয়াতি হাজারিন, যে হে আল্লাহ, আমি তো আমার কওমের নাফরমানির কারণে, না শুকরির কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না। আমার মৃত্যুটা মসজিদে আকসার এত কাছে দেন, এত নিকটে দেন, যেন মসজিদে আকসা থেকে একটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে। হাদিস বুখারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কোথায় মুসার কবর আছে। তাহলে মসজিদে আকসার নিকটে মারা যাওয়ার দোয়া করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইটা হলো মসজিদে আকসার সাথে নবীদের সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক মুসলমান পরিবার, প্রত্যেক মুসলমান সন্তানের অন্তরে মসজিদে আকসার প্রতি ভালোবাসা থাকতে হবে এবং এই কষ্ট থাকতে হবে যে আমরা মসজিদে আকসায় যেতে পারি না, আমরা মসজিদে আকসা জিয়ারত করতে পারি না, মসজিদে আকসায় 2 রাকাত সালাত আমরা আদায় করতে পারি না। এই কষ্ট অন্তরে অনুভব করতে হবে। প্রত্যেক যারা মক্কা এবং মদিনায় হজ এবং উমরা করতে যায় তাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আল্লাহর আরও একটি পবিত্র ঘর আছে,
যা আমাদের নবীও সেই পবিত্র ঘরের সাথে সম্পৃক্ত, যা আমরা ধারাবাহিক ইতিহাসে বলবো, সেই পবিত্র ঘরে আমরা যেতে পারি না, যাওয়া হয় না। 70 বছর থেকে 80 বছর থেকে ওই পবিত্র ঘরে যাওয়ার রাস্তা মুসলমানদের জন্য, বিশ্বের মুসলমানদের জন্য বন্ধ হয়ে আছে। মুসা আলাইহিস সালামের অন্তরে যেমন কষ্ট ছিল, প্রত্যেক মুমিনের অন্তরে এরকম কষ্ট থাকতে হবে। সালাহুদ্দিন আইয়ুবী এই কষ্টে শপথ করেছিলেন, এই কষ্টেই শপথ করেছিলেন যে আমি হজ ওই দিন করব, আল্লাহর বাইতুল্লাহ ওই দিন দেখতে যাব যেই দিন আল্লাহর পৃথিবীতে আর একটা যে তৃতীয় ঘর আছে, ওই তৃতীয় ঘর যেই দিন উদ্ধার করতে পারবো সেই দিন। এবং মসজিদ আকসা বিজয়ের আগে সালাহুদ্দিন আইয়ুবী হজ করেননি, আল্লাহর ঘর দেখতে যাননি। কেননা পৃথিবীতে তখন আরও আল্লাহর তো মোট 3টে পবিত্র ঘর, তো পৃথিবীর আরও একটা পবিত্র ঘর তো বিধর্মীদের দখলে, কাফেরদের দখলে। তো কেমনে কাফেরদের দখলে রেখে তিনি আল্লাহর আর একটা ঘর জিয়ারতে যেতে পারেন? এই কষ্ট ব্যথা নিয়ে তিনি, এই কষ্ট থাকার কারণেই তিনি যুদ্ধে জয়লাভ করতে পেরেছিলেন। সম্মানিত উপস্থিতি, তো মুসা আলাইহিস সালামের এই কষ্ট প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেলেন, আযাব বানু ইসরাইলের উপর শেষ হয়ে গেল। বানু ইসরাইলের উপর আযাব শেষ হওয়ার পর বানু ইসরাইলের নবী হলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখতে গেছিলেন মুসা আলাইহিস সালাম, তখন সাথে একজন যুবক বয়সী ছেলেকে নিয়ে গেছিলেন, যার ব্যাগে ভাজা মাছ ছিল, যার ব্যাগ থেকে ভাজা মাছ পালিয়ে বের হয়ে গেছিল। সেই যুবকই হচ্ছে ইউশা বিন নুন। যখন গোটা জাতি বলে উঠল যে এখানে এত শক্তিশালী জাতি আছে, আমরা যুদ্ধে যাব না, তখন ইউশা বিন নুন এবং আর একজন, মোট 2 জন বলেছিল যে আল্লাহর আদেশ পালন করতে আমরা যুদ্ধে যেতে রাজি। তারা তাদের জাতিকে লক্ষ্য করে বলেছিল যে তোমরা এই শহরে প্রবেশ করো, যখনই তোমরা প্রবেশ করবা ফাইন্নাকুম গালিবুন, যখনই তোমরা এই শহরে প্রবেশ করবা আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে তোমরা বিজয়ী হবা। তোমরা কেন তাদের শক্তি দেখে ভয় পাচ্ছ? বরং তোমরা আল্লাহর উপর ভরসা করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই ইউশা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন। ইউশা বিন নুন বানি ইসরাইলকে বলল, দেখো 40 বছর আযাব ভোগ করলা, এখন কি জেরুজালেম যুদ্ধ করে বিজয় করতে চাও? বানু ইসরাইল তওবা ইস্তেগফার করে বলল, ঠিক আছে, আমরা যুদ্ধ করে জেরুজালেম বিজয় করতে চাই। আমালিকা গোত্রের বিরুদ্ধে ইউশা বিন নুনের নেতৃত্বে বানু ইসরাইল যুদ্ধ শুরু করলো। এটা আরেকটা পৃথিবীর ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনার সাক্ষী মসজিদে আকসা। পৃথিবীর ইতিহাসের একমাত্র ব্যতিক্রম ঘটনার সাক্ষী মসজিদে আকসা, যেটা এখন বলতে যাচ্ছি। ইউশা বিন নুন বানু ইসরাইলদের নিয়ে যুদ্ধ করছেন। যুদ্ধ যখন জয় জয়, তখন শুক্রবার বিকেল। শুক্রবারের দিন দোয়া কবুল হয়। কোন সময় কবুল হয়? মুহাদ্দিসগণ বলেছেন আসর পর। কেন? তার কারণ এইটা, আসর পর একজন নবীর দোয়া কবুল হয়েছিল শুক্রবারের দিন, তিনি হচ্ছেন ইউশা বিন নুন। ইউশা বিন নুনের দিনে শনিবারে যুদ্ধ নিষিদ্ধ, আর শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু হবে। যেমন রমাজানে আগের রাতে সূর্য ডুবলেই তারাবি শুরু হয়, তেমন শুক্রবার সূর্য ডুবলেই শনিবার শুরু। মানে শনিবার শুরু হলেই তৎকালীন শরীয়ত অনুযায়ী যুদ্ধ বন্ধ। তাহলে আবার রবিবারে যুদ্ধ শুরু করতে করতে যে আর জয় হবে তার তো কোনো গ্যারেন্টি নাই। এখন যে গতি আছে, এই গতিতে যুদ্ধ চালিয়ে গেলে জয় হওয়া সম্ভব। ইউশা বিন নুন পড়ে গেলেন বিপদে। একদিকে সামনে শরীয়তের নিষেধাজ্ঞা যে সূর্য ডুবলে যুদ্ধ বন্ধ করো, আর একদিকে দেখতে পাচ্ছেন যে যুদ্ধে আমরা জিতছি, আর 1 ঘন্টা যুদ্ধ চালালে আমরা যুদ্ধে জিতবো, আর 2 ঘন্টা যুদ্ধ চালালে যুদ্ধে জিতবো। কি করবেন? এরকম এক ভয়ঙ্কর পরিবেশে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে ইউশা বিন নুন সূর্যকে লক্ষ্য করে বললেন, ইন্নাকা মা'মুরা, এই সূর্য তুমি আল্লাহর আদেশে আদিষ্ট। ওয়া আনা মা'মুরুন, আর আমি ইউশা বিন নুন আল্লাহর আদেশে আদিষ্ট। আল্লাহুম্মা বাসহা আলাইনা, হে আল্লাহ আপনি এই সূর্যকে থামিয়ে দিন, যেন আমরা জেরুজালেম বিজয় সম্পূর্ণ করতে পারি, মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে পারি। তাই আপনি আজকে সূর্যকে থামিয়ে দিন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শামসা লাম তুহবাস লিআইয়ি বাশারিন
আসমান এবং জমিন সৃষ্টি করার পরে পৃথিবীতে কোনোদিন আল্লাহ সূর্যকে দুনিয়ার কোনো মানুষের জন্য থামিয়ে দেননি। একমাত্র ইউশা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন, যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে। বলেন আল্লাহু আকবার। মসজিদে আকসা বিজয়ের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। হাদিস সহিহ, বুখারীর হাদিস, ঘটনা সত্য। সম্মানিত উপস্থিতি, কিন্তু ইউশা বিন নুন, এবার দেখেন এই যে আপনারা আবেগে তাকবীর দিলেন, দেখেন কত বড় পৃথিবীর ইতিহাসের ঘটনা, অথচ এত বড় ঘটনার পরে এই কওম কত বড় নিমক হারামি করতেছে, যে আল্লাহ কোরআনে বলেছে তাদের নিমক হারামির কথা। কেন আল্লাহ তাদেরকে অভিশপ্ত বানিয়ে দিয়েছে, মাগদুব আলাইহিম কেন বানিয়ে দিয়েছে? চোখের সামনে দেখলো আল্লাহ সূর্য থামিয়ে দিয়েছে। এখন তারা বিজয়ী বেশে জেরুজালেমে প্রবেশ করতেছে, বিজয়ী বেশে। তো বিজয়ী বেশে যে জেরুজালেমে প্রবেশ করতেছে, তো আল্লাহ আদেশ দিচ্ছে, শোনো, এই দীর্ঘ আযাব শাস্তি, কতদিন ফেরাউনের অধীনে শাস্তি ভোগ করলা, তারপরে সিনাই মরুভূমিতে 40 বছর পাগলের মতো ঘুরলা, এখন তোমাদেরকে জেরুজালেম বিজয় করার তৌফিক দিলাম। যখন জেরুজালেমে প্রবেশ করবা, মাথা নিচু করে সুজ্জাদান, মাথা নত করে সিজদাবনত অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা, আর মুখে বলতে থাকবা হিত্তাতুন হিত্তাতুন হিত্তাতুন। হিব্রু ভাষায় আমরা আরবিতে যেমন বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তো হিব্রু ভাষায় আস্তাগফিরুল্লাহ হচ্ছে হিত্তাতুন হিত্তাতুন হিত্তাতুন, মানে মাথা নিচু করে সিজদা অবস্থায় জেরুজালেমে প্রবেশ করবা আর মুখে বলতে থাকবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত বড় নিমক হারাম কওম! সবাই যে করেছে তা নয়, কিন্তু তাদের একদল মানুষ আল্লাহর এই আদেশকে লঙ্ঘন করে মাথা নিচু না করে আগে পিছন দিল জেরুজালেমে প্রবেশ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে বর্ণনা করেছে এই ঘটনা, ভাই আমি বলছি না, সব ঘটনা যা বলছে সূরা বাকারার মধ্যে বনী ইসরাইলদের ঘটনা আল্লাহ বলেছেন। এই বিজয়ের পরে তারা পিছন সামনে দিয়ে মাথা উঁচু করে শহরে প্রবেশ করলো আর মুখে বলতে লাগলো হেনততুন। হেনততুন মানে হচ্ছে গমের দানা। হেনততুন মানে কি? গমের দানা। আর হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ। এই জন্যই এই যে ইতিহাস থেকে শিক্ষা, এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমার নবী কি করেছিলেন, আগের আর একটা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাহাবীরা কি করেছিলেন, দুটোই বলি। বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বললেন আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। বদরের দিন সাহাবীরা আল্লাহর নবীকে বলেছিলেন, মুসার কওম যেমন মুসাকে বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা আনসার আর মুহাজিররা আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন। আপনি আগুনে ঝাঁপ দিতে বললে আমরা আগুনে ঝাঁপিয়ে পড়ব, সমুদ্রে ঝাঁপ দিতে বললে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব, জীবনে এবং মরণে আপনার সাথে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বলেছিলেন ওই ঘটনা থেকে শিখে। এবার আমার নবী যেই দিন ফাতহে মক্কা করছেন, ইতিহাস খুলেন, দীর্ঘ 10 বছর 12 বছর পরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সবচেয়ে উঁচা সাইড থেকে প্রবেশ করেছেন। তিনি নিজে বাছাই করেছেন যে মক্কায় তিনি নিচ থেকে উপরে উঠবেন না, মক্কায় তিনি উপর থেকে নিচে নামবেন। কোন দিক দিয়ে নামলে মক্কায় উপর থেকে নামা যাবে সেটা সেই জায়গা বাছাই করে তিনি মক্কার উপরের সাইড দিয়ে, এবার উট যখন ধীরে ধীরে মক্কায় নামতেছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা উটের যে হাওদাজ থাকে সেই হাওদাজের উপর ঠেকিয়ে দিয়েছেন। সিজদাবনত অবস্থায় মুখে আল্লাহর জিকির আজকার এবং তাসবিহ তাহলিল পড়তে পড়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে প্রবেশ করেছেন। বলেন আল্লাহু আকবার। এটা হলো ইতিহাস থেকে শিক্ষা। তাহলে বনী ইসরাইলের সাথে কি ঘটতেছে তা থেকে আপনাকে শিখতে হবে। এরা এই কওম আল্লাহর এত দয়া দেখার পর এত বড় নিমক হারাম কেমনে হয়ে গেল? এরা তো নবীদেরই সন্তান ছিল, কেমনে এত বড় নিমক হারাম হয়ে গেল, এত বড় নাশুকর হয়ে গেল কেন? তার কারণ আমি যখন মুসলমানদের অবস্থা দেখি যে মুসলমানেরা পৃথিবীতে কেন এত অধপতনে চলে গেল, এত নিচে নেমে গেল, তখন বিশেষ করে ইউরোপ সফরের পর আমার কাছে এটা পরিষ্কার হয়েছে বানু ইসরাইলের অবস্থা আর মুসলমানদের অবস্থা পার্থক্য কি। বানু ইসরাইল যে ওই যে 300 বছর ফেরাউনের গোলামি করেছে, গোলামিতে স্বভাব নষ্ট হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? মানুষ যখন স্বাধীন থাকে, টাকা পয়সা থাকে, ক্ষমতা থাকে, তখন হৃদয় প্রশস্ত থাকে, হিম্মত উঁচু থাকে।
অন্তর প্রশস্ত থাকে, হিম্মত উঁচু থাকে। যখন আপনি গোলাম, পালিয়ে বেড়াচ্ছেন, লুকিয়ে বেড়াচ্ছেন, খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, তখন আস্তে আস্তে অন্তর ছোট হয়ে যায়। ছোট হতে হতে তাও আবার কত বছর? 200 থেকে 300 বছর অন্তর ছোট হয়ে গেছে। অন্তর ছোট হয়ে চরিত্র বিকৃত হয়ে গেছে। ঠিক আজকের মুসলমানদের, সারা বিশ্বের মুসলমানদের যে অধপতন, তার কারণ হচ্ছে আজ থেকে 60-70 বছর আগে 2-1টা মুসলিম দেশ বাদে সবগুলো মুসলিম দেশ প্রায় 150 থেকে 200 বছর ঔপনিবেশিক শাসন আমলের অধীনে ছিল।